এখন যাই বলে কয়জনকে বিবাহ করা হারাম, একজন পুরুষের পক্ষে কয়েকজন মহিলা বিবাহ করা হারাম। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। ওরে আল্লাহর বান্দাগান, মারে বিবাহ করা থাকছে কি হারাম। কোনদিন পুরুষে তার মারে বিবাহ করা যাইত না, যাইবন কোন যায় জি না, মা বিবাহ করা হারাম। তারপরে দুধ মা যে মার কুলে দুধ পান করছেন 2 দিন 3 দিন বা সপ্তাহ দিন 3 মাস, কোনো বাচ্চার যদি মা মারা যায় তাহলে জানিয়া রাখবা এই মাটার দুধ পান করে লইলে বিবাহ করা হারাম। আপন বোন বিবাহ করা হারাম, ঠিক আছে। এরপরে থাকছে গিয়া বনির গর্ভাগ্নি বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, ফুফুর ঘরের বোন আবার যাইস মই বিবাহ করা থাকছে গিয়া হারাম। কিন্তু ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, চাচার ঘরের বোন বিবাহ করা জায়েজ আছে, আছে না না জায়েজ আছে, আমরা জানা আছে কম বেশ। তবে মুহররিমাতর মধ্যে যে যারা আপনার লাগি বিবাহ করা হারাম, বিবাহ আপনি করতে পারতা নাই, আপনি মরি গেলে আমি মরি গেলে ও মহিলা হলে আমার মুখ দেখতে পারবা, আর ই মহিলা হল মরি গেলে আমি ওরার মুখ দেখতাম পারমু। ফুফু মরি গেছন মুখ দেখতে পারবা বাই ভূতে, হ্যাঁ মই মরি গেছন গিয়া বোন ভূতে মুখ দেখতে পারবা। এরপরে হইল গিয়া শাশি মরি গেছন বাতি যায় গিয়া বাড়ি ভূতে মুখ দেখতে পারবা। মা মরি গেছন ফুয়া তেমনও দেখতা, বনিরও মুখ দেখতা, বাধা নাই। এর জন্য বাতিজির ঘর নাতিন মরি গেছন দেখতে পারবা, বা নাতিনে আপনার দাদার মুখ দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। আপন ছেলের বউরেও তো কোনো অবস্থা বিয়া যায় না, তার লাগে হারাম। নিজের মেয়ে তো বিবাহ করা হারাম। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, কইছে হুজুর ফসল ফলাইয়া নিজে খাওয়া যাই যাচ্ছি নি? মেজা কইলে জিও জিও যাই যাচ্ছি, তা খিতা কো হে বেটা মেয়ে বিবাহ করে লিছি, বুঝাইছে? হে কুনাকুনি বুঝছে অর্থ, বলে যে কোনো ফসল খেত করিয়া ফলাইয়া খাওয়া যাই যাচ্ছে, বলে জিও জিও যাই যাচ্ছে, তার মেয়েকে বিবাহ করে লিছি। বলে আলিমে কইছে তো খানো যাইতায়, কত ধরনের মানুষ আমরার দেশ আছে। এর জন্য বিশেষ করিয়া 2 বোন একসঙ্গে রাখতা না যাইজ। বলে কিরাম ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, কোরআনের হুকুম সূরা নিসার মধ্যে আনছন। প্রথম বিবাহ করছেন আপনি, বিবাহ করার পরে প্রথম স্ত্রী ঘরের মধ্যে আসেন, আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া ঘর আনিলেন, 2 বোন একত্রিত অবস্থায় বিবাহ করা যাইজ নাই। আপনার প্রথম স্ত্রী যদি মারা যান, পরবর্তীতে সেই মেয়েরে আপনি আনতে পারবা, এরপরের জন্যে আনতে পারবা যে কোনো একজন। কিন্তু এক ঘরের 2 বোন একজনে বিবাহ করিয়া রাখা তার লাগেই যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মনে করক, আই চাচা মরি গেছন বাতিজি গিয়া দেখতে পারে যাইজ আছে। চাচার ঘরের বোন মরি গেছন বিয়া যায় জিগুরে আমি দেখতাম না, ফুফুর ঘরের বোন আমি বিবাহ করতাম পারি, বোনটা মারা গেছে আমি দেখতাম না। এরপরে মামুর ঘরের বোন মারা গেছে আমি গিয়া দেখতাম না। যার কারণে আল্লাহর বন্দেগান যারা ইলা দেখবা মরণের পরে গুনাহগার হইবা, এর লাগে গুনার বুঝা লইয়া আইবা। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কোনো মহিলা বালা মরছন, কোনো পুরুষও মরছন, গ্রামের কিছু মানুষে কইবার বা জীবনে বহুত ডং তামসা ফুরছি বেটি আমার শাশি, আমি দেখিলাই গিয়া আমার লাগে কোনো বাধা নাই। আপনার কোনো আফন চাষি নি কইছে আরই বলি শাশি আপনার লাগি বিয়া যাইস, এই মুহররিমাতর বারা আপনি দেখা যাইতা না। গ্রামের এক দাদা মারা গেছেন, মা বোন করলে কইতা দেখলে কি তো হইল, তাই ন বুড়া আমিও বুড়া, বুঝাইছেন? তাই ন বুড়া আমিও বুড়া, এই দাদা সম্পর্কে বাইসা, বুঝাইছেন? এই বাইসা বক্কা দাদা হক্কা তোমার লাগি যাইজ বিবাহ করাম। তোমার খাস কেউ কোনো বাই নাই, আপন তোমার বাই নাই। এর লাগে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, ইলা কোনো গ্রাম কোনো পুরুষ মারা গেলে, কোনো মহিলা হলে এইভাবে গ্রামের আরিফরি মানুষে তাইন মুখ দেখা যাইতারা। যার কারণে এই ধরনের জিনিসগুলো আমরার লাগি বিলকুল মানে দেখাও হারাম। এরারে বিবাহ করে আমরার লাগিয়া থাকছে গিয়া হারাম। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য আমরার দেশ কিছু মানছে হয় গর স্ত্রী মারা গেছন স্বামীয়ে তান মুখ দেখতা না, হই না যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাইল, স্ত্রীর মুখ দেখতে পারতা
কি মাত মাতন আমরা দেশ কিছু মানুষ মুসলা দিলেন দেখাইও না রবো দেখাইও না বুঝলো দেখাইও না আচ্ছা কৌন বেটা সারা জীবন ও পরিবার লইয়া খাইল ই বেটির মুখ দেখা বেটার লাই কই থেকে আইল বইতো হ্যাঁ মাসলা যার জন্য বিশেষ করিয়া দেখতে পারে কোনো অসুবিধা নাই কোনো ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছেন কোনো গোসল দেনেওয়ালা নাই মহিলার জন্য এখতিয়ার আছে মহিলা তার স্বামীর গোসল তার নিজে দেওয়াইতে পারবা দিতে পারবা খেয়ে মানুষ নাই গোসল দেনেওয়ালা তবে ইলা তো আমরার জগত মানুষ নাই মানুষ আসন না এখন যায় এর লাগে মানুষ থাকা সত্ত্বেও কোনো মহিলা পুরুষে গোসল দিতা না যাইজ নাই আর পুরুষে কোনো স্ত্রীর হোক বা কোনো বেটি মানুষের গোসল দিতা না যাইজ নাই এর লাগি দেশের মধ্যে কত মহিলা হল আছেন অন্যান্য মহিলা হল দি কি হরক্কা গোসল দেওয়া কাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক औरतগুলোর মর্দ ইলাগিয়া হাকিম প্রত্যেক औरतগুলোর মর্দ ইলাগিয়া মানে জিম্মাদার প্রত্যেক औरतগুলোর মর্দ ইলাগিয়া মানে সরদার প্রত্যেক औरतগুলোর মর্দ ইলাগিয়া সবচাইতে বড় গার্জিয়ান খারার জন্য কোয়া হয়েছে যখন একজন পুরুষে বিবাহ করে লাইব তার স্ত্রী যেই নাচন এইভাবে বিবাহিত মহিলাগুলোর জিম্মাদার হাকিম সর্দার হইলা নিজের স্বামী হইলা গিয়া জিম্মাদার সর্দার হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন আমি দেখলাম আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা আসিয়া তার স্বামীর শিকায়ত করডা স্বামীর গীবত করডার স্বামীর শিকায়ত করডাম আর ও সময় স্বামীর শিকায়ত করতে সময় কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যে স্বামীর শিকায়ত করে এমনে না আমার স্বামী বড় আমারে মারামারি করেন আমার স্বামী বড় মারেন আমার উপরে জুলুম করেন হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলারে স্বামী মারছন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া রাসূলুল্লাহ তখন ও মহিলারে কইতা যেন তুমি বদলা লওয়া তোমার লাগে যাইজ আছে স্বামী যখন তোমারে মারছো তুমি মারতে পারবা বদলার কথা আয়াত নাজিল হয়ে গেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি দেন বদলা লইতে পারতাই নাই ও তাকি বদলা নাই বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া শেষ 2 নম্বরে আয়াত আছে গিয়া আল্লাহর বান্দেগান একজন আনসারী মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়া নালিশ দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি আমার ঘরের স্বামী আমারে থাপ্পড় মারছন দেখেন আমার গালর মধ্যে এখনো পর্যন্ত দাগ রাসূলুল্লাহ ফরমাইলা ওগো মা তুমি সবর করিলাও কারণ কুরআনের আয়াত নাজিল হই গেছে স্বামী তোমারে মারছন তার জিম্মাদার হিসাবে তুমি সবর করিলাও তুমি কখনো বদলা লওয়া তোমার লাগি যাইজ নাই নবীজি কত সুন্দর নসিহত করছেন বুঝাইছেন নবীজির মুখের ভাষা বড় সুন্দর আসলো আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান দেখো আবার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের মধ্যে এটা বুখারী শরীফের হাদিস তার মফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 4টা গুণ যদি থাকে 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে জানিয়া রাখবা এই মহিলা কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করতে সময় যে কোনো দরজা প্রবেশ করতে পারবো এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা 1 নম্বরে আতাকছে গিয়া যে মহিলা জীবনে নামাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা 1 নম্বর মহিলা হলে অবশ্যই নামাজ বেশি পড়ো আমার ধারণা 190 জন মহিলা নামাজ পড়েন না মা বোন হলে বেশি নামাজ পড়ো পুরুষের মধ্যে 50% নামাজ পড়ো প্রমাণ কিলা বাজারও দেখবা মাগরিবর যখন আজান হয় আমরা অর্ধেক মানুষ নামাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই
ও মহফিল গেলে যখন কইবা এশার আজান হয়ে গেছে গা নমাজ পড়ি লাইতাম, এশার আজান শোনা মাত্র আমরা অর্ধেক মহফিল থেকে বাইরিয়া বাজার বাড়ির যাই গিয়া। এর লাগে পুরুষের মধ্যে এখন 50% মানুষ নমাজি হইতে পারছেন না, তবে মহিলাদের মধ্যে 190 জনে নমাজ পড়িলাই। 10 জনে প্রায় নমাজ পড়তে গাফলতি করেন। এর জন্য যে মহিলা জীবনে নমাজ পড়িবা, এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল, ভালো একটা গুণ হয়ে গেল। আল্লাহর রাসূলে ফরমায়, যার জন্য আল্লাহর বান্দাগান যে মহিলা জিন্দগির মধ্যে নমাজটা সঠিক নিয়মে পড়ে লাইবা, এর লাগে আপনার মা বোন হলে জিন্দগিত বেশি বেশি করিয়া কি করেন নমাজ পড়ন। তবে নফল নমাজ মা বোন হলে একটু বেশি পড়েন, পড়েন না না পড়ো জি আচ্ছা মোল্লা আলী আমার সাফন। আচ্ছা যাই হোক, এর জন্য বিশেষ করিয়া নফল নমাজ, ফরজ নমাজ তো পড়িতাম আল্লাহর খাস হুকুম, কিন্তু নফল নমাজ কিছু পড়ার চেষ্টা করক্কা জীবনে। জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নমাজ বেশি করিয়া পড়ক্কা। তাহিয়াতুল ওয়াজু সুন্নত নমাজ 2 রাকাত পড়ক্কা। ওয়াজু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করক্কা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোনকলে গড় নমাজ বেশি করিয়া নফল নমাজ পড়ান। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব, স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর হইয়া চলবা, তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে, দেখুন আলোচনার যায় 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দগি খাটাইয়া যাইবা। আর 4 নম্বর, স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি, যদি তার হেফাজতে থাকতে পারেন, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে পরিমাণ লানত করেন। হইত্রা সমস্ত রাত ফজরের আগ পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা কাটাকাটি করিয়া বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে খরচ যদি মারেন, বিছনাটার যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মহিলার কইত্রা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বাড়া চলতানা, তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে হইন না। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন, একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেলেছে, এগু তো মানুষ না না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবুলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা। খাইল বেল বড়ার আগে আইও, আনলে খবর আছে যাইবা তো যাইবা, গল্লাও খাইবা, আনলে তালাক দিলে বেটিন তোর একেবারে খড়া করতে করতে ডাট করা। নমাজর লাগি নসিহত নাই, ইবাজুর লাগি নাই। ঘরের বিবিরা কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব।
আপনি প্রথমে নামাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নামাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নামাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতাম। ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোনো জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা। বেটিন তোর মন বাবার বাড়ি গেছেন, একদিন ফাজিল রয়ে গেছেন, তবে আপনার কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা। যদি বেশি অসুবিধা হয় বলে জলদি করে আসি যাইও। আমরার দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইয়ের মহিলা রয়ে গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না। কইবা না না রাইও না বাজু বন্ধ আর না, এই সালর তলে ঢুকাইও না। বুঝাইছি কত কড়া শাসন, বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আর সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার, কিন্তু এমনি দেখবা কত কড়া। খেনে রইতাই হিবা খানো গেছলাই ভাগানিত, হিনু গিয়া খারবাড়ি ভাগানিত গেছলাই গিয়া বাহর বাড়ি গিয়া অর্থাৎ তুকায়ন মাতর, আর হিবা চৈত মাসে এলে গরর বিবির দিলেন রিডাকশন। বুঝাইছেন এ তার তুকানি নাই, বিবি রিডাকশন স্বামী বাড়িত আর গরর বিবিকে রিডাকশনের মাল লইয়া ইতরা গিয়া রিডাকশনে যাইন যেতেন আড়ুয়া মানুষ। বুঝাইছেন রিডাকশন মালতে বালা থাকে না চায়। জি না, আমরা বুঝি না রিডাকশন যেটা চৈত্র মাস, যে কোনো মালওয়ারির কাছে জানতে পারবা। বড় ধরনের কাপড় ব্যবসায়ী, জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া, থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া, কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া, 7 বছর হয়ে গেছে গিয়া, 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া, এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুঁড়ো গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি করন। এই শাড়ি মার্কেটও আগে বিকিল নে 600 টাকা, এক কথা দিয়ে কইলাম, এখন তারা দরিয়া দিচ্ছেন 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি। হেবেটা ফুটপাত বইয়া খালি কর 200 200 200 200। আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা পাইয়াম, আল্লাহ দিছে রে হইয়া আনলাম। আনার পরে দেখবা রঙ যার, এরপরে বাইন যদি হারিয়াও যার, তে টুটা কি কি খাই লিছি। বুঝাইছিল ও রিডাকশনের মালিতা বালা নাই, ও রিডাকশনের বাজারের ডর করে চৈত্র মাস দোয়াই আল্লাহ আটি বাল্লাই না। ই পরিমাণ জোর দিছ না আপনার মা বই নগলে কি আল্লাহতে রিডাকশন। যার জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহ জানাই, ধনী মানুষ আসন সোনার আংটি লাগাই দিছ, লাগাইনি না না লাগাই। ব্যবহারের মধ্যে কিছু কাপড় আছে ব্যবহার করা হারাম। কিলা কাপড়? কাপড় দিয়া যদি টকনু গুড়িয়া ডাকিয়া হাঁটন তাহলে আপনি হারামি তরিকা হাঁটিতরা কাপড়টা ব্যবহার করডা। এবং সত্রে আওরত নাবিদ তাকি হাঁটু পর্যন্ত বিনা জরুরতে ওপেনলি অবস্থায় আপনি যদি সবাহির করেন তাহলে আপনি হারাম রে বাহির করলা। এমত অবস্থায় আপনি কি হইলা বলে গুনাহগার হইলাম। ভাই মুসলমানের জন্য আমরার দেশে একটা প্রশ্ন করন, এখন কুচিয়া খাওয়া বুঝিন জায়েজ আছে তবে মকরু বলে, এটা মকরুয়ে তনজি নাই, এটা বিলকুল ইয়া থাকছে গিয়া মকরুয়ে তাহরিমি। এটা কিটা মকরুয়ে তাহরিমি, এটা হইলো মকরুয়ে তাহরিমি। আল্লাহকে আসতে একগুলো এখন কুচিয়ার আগে দি 4 আঙ্গুল করে দি 4 আঙ্গুল ফালে খাইলা মাঝখান ফাঁক। বুঝাইছেন জি না, আগ নাফাক খর নাফাক মাঝখান ফাঁক, এটা কই পাইলা হ্যাঁ, এগুলো বিলকুল মকরুয়ে তাহরিমি, হারাম হারাম। এগুলো তো আমরা কখনো আমরা যাইতাম না, এই হারাম জিনিসটা আমরা খাইতাম না। খাড়া খাওয়া আমরা লাগে যাইজ না, আমরা খাইতাম পারমনি। সেখন বলে খাইলে ফেটর লাগে খুব বালা, বুঝুন উপকার। বুঝাইছেন ফেটর লাগে কত বালা বালা জিনিস আছে, খাইন না আপনি? ফেটর লাগে কত বালা বালা জিনিস আছে আপনার জিন্দগিতে খাইন। আল্লাহর বান্দাগান পেটর রোগ হয় আমরার মধ্যে, আমরার খানির মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, এর লাগে হইয়া থাকে। এর জন্য বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা। হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন ইল্লা সাম। আল্লাহর রাসূল ফরমায় খালি জিরা ইয়া থাকছে গিয়া প্রত্যেক বেমারের শিফা। সকালবেলা 3 আঙ্গুলে সামান্য খালি জিরা আপনি মুখ দিয়া খাইলা খোয়া, সব বেমারের শিফা ইল্লা সাম, মউত ব্যতীত সব বেমার আল্লাহ শিফা দেন। খালি জিরা খাওয়া, সেও মেথিও লগে ফুরাইয়া খায়, মেথি খাইলে এটা সবাই মেথির কথা কোরআনও নাই, হাদিসও নাই, খালি জিরার কথা হাদিস শরীফ আছে, নবীজির হাদিস। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ খালি জিরা খাইতাম পারবো না। কোন চাই দাম করুক খালি জিরা,
কত ফায়দা মিলে, নার্ভর সমস্যা থাকলে এটাও দূর করে, সুগারর লাগিও ফায়দা করে, এর লাগে খালি জিরা খাওয়া দেখবা খাওয়ার পরে বেশ গ্যাসর এমন তেমন ঔষধ খাওয়া লাগে না। আমরা তো ঔষধ খাইতে খাইতে শেষ নিনা না কোন চাই, ঔষধ খাইতে খাইতে শেষ। আমরা বিশেষ করে আমরা ডাক্তার দেখানি যাই, আমরা মানুষ যখন বেমার পড়ি, বেমার পড়ার লগে লগে আমরা ডাক্তারের কাছে যাই বা মেসাবর কাছে যাই, বলে খেনে যাই সান্ত্বনা পাওয়ার জন্য। মেসাব আমার অমুক অসুবিধা, আমার বাচ্চাটা বেমার, আমার মেয়েটা বেমার, ছেলেটা বেমার, আমার ঘরের বিবি বেমার, হয়নি না। রাত 11টার সময় মেসাবরে ঘুম থাকি জাগাইয়া ঘরের মধ্যে আনলাম, কিন্তু আমরা মেসাবরে কষ্ট দিয়া নিয়ে ফু দেওয়াইলাম, তেল পানি ফড়াইলাম, ফড়াইনি না। আমরা মেসাবরে হেরানি হিসাবে বা এমনিও সৎকা আল্লাহ আসতে বেশ কিচ্ছু আর দেই না। ও হেরান মেসাব ঘুম থেকে উঠি আইলা রাত 12টা 1টা, মেসাবর একটা হেরানিও আছে না নিখন চাই। মহল্লার ইমামতিত রাখলাম ইমাম সাহেব, এখন ইমামতির তুই দায়িত্ব না, রাত 12টার সময় আপনার বাড়িতে রুগী চাওয়া, তার তো দায়িত্ব মসজিদ ওখান চাইতা, নামাজ পড়াইতা। হ্যাঁ কিছু হক আছে হালাল করার, কিংবা তো গ্রাম বিয়া লাগছে এগুলো আদায় করার। এখন বেমারি সেমারি সারা ঠান্ডা ইটা দায়িত্ব নাই, এটা হলো হাজিল কাম। ও মেসাবরে আমরা রাইট ডাকি কেন কিচ্ছু নাই, কিন্তু ডাক্তার আনিয়ে আবার দিলে রাইতে 1000 এগুন 12 সিবা থাকি বলে নাই। হয় এগুন আমরা একদম পারি। ভাই মুসলমান খেয়াল করবাম, আমি না করিয়ান না দিতাম, মেসাবর কাছে গেলে মেসাব একটা পরামর্শ আপনারে দিবা, বলে আচ্ছা খতমে গান পড়াও বা আচ্ছা দোয়া করমু বা ফুয়েগু দিলা। যে কোনো মেসাবর কাছে মানুষ অসহায় ব্যক্তি গেছে একটা শান্তি পাইতো তার জীবনে, অবশ্য শান্তি সমাজ কম ভাই। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ডাক্তার আছেন, এরার বিজেট 500 নিচে নাই, কিন্তু এরার কাছে যাওয়ার পরে দেখবাই ডাক্তার অগলর ব্যবহার দেখিয়া ডর ঢুকি যায়। ডাক্তারের কাছে গেলে মানুষের সান্ত্বনা পাইতো, শান্তি পাইতো, রোগ কমি যাইতো। ডাক্তারের ব্যবহার দেখিয়া, ডাক্তারের মুখের ভাষা শুনিয়া সান্ত্বনা পাইয়া মানুষ আদা বাল্লা হয়ে যাইতো। বুঝাইছেন নি? আমরা দেশের ডাক্তার ইলাও আসন একলগে বেড শুয়াইয়া 5 জন রুগী একলগে বেডার চেক আপ করিলে বাদে 5 জনের প্রেসক্রিপশন লেখে। যখন যেন এখন খার কিতা রোগ আইডিয়া রাখতো কিতা লেখতো কিতা, হ্যাঁ ও তো ডাক্তারই চলেন না নি। 500 টাকা বিজেট, তুমি ডাক্তার 5 লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, ঠিক আছে 500 নিতে নেও, তুমি মানুষের সেবা করতে, মানুষের সান্ত্বনা দিতে, মানুষের বুঝাইতে, সুন্দর করিয়া নসিহত করতে। ডাক্তার সাহেব তোমার কাছে যাওয়ার পরে ব্যবহার এত খারাপ, মুখের ভাষা এত বেশি খারাপ, মানুষে কোনো সময় জিজ্ঞাসা করলে তার সঠিক কোনো উত্তর নাই। আর দেখবা ডাক্তার হলে চাইবা 3 মিনিটে চাইয়া রুগী বার করিয়া দিলাইতাম। বুঝাইছেন? জলদি শেষ হইতো, 20টা কৌটা ভরি যাইতো, 5 20 100 10,000 হলে না হয় নাকি তা 10,000 মাদানে আরো 10,000, বিকালে আরো 10,000, মোটামুটি 30,000 হইতো রোজ। আরো কত লাইনের আছে যাও, ও খালি রুগী চাব হইতো, খালি কমলে কমক আইডিয়ার খালি আউরি ঔষধ লেখা, ট্রিটমেন্ট বালা করি নাই। ইলাও ডাক্তার পাওয়া গেছে, যাওয়ার পরে পয়লা টেস্ট দিছেন। টেস্টটা দেওয়ার পরে প্রথম পর্যায়ে এক ধরনের মেডিসিন দিয়া দিছেন, কিন্তু টেস্ট করিয়া আসার পরে বালা করে রিপোর্টটা চাইতান না এখন যায়। রিপোর্ট চাইয়া মালিকরে শান্তি দিতা, রুগীরে বলে তোমার রোগ অত হইছে, তোমার রোগটা কমব বা কমতো নাই, তোমার রোগ কিচ্ছু নাই, ওলা মাত আছে। রিপোর্ট আদা সাদা রইছে চাইলাম, চাইয়াও তোরা মেডিসিন লেখকে দিয়া কইলা যাও গিয়া। ইলা ডাক্তার প্রচুর পাওয়া যায়, রুগীরে সান্ত্বনা দেন না, কারণ টেস্ট দিলে টেস্টর একটা কমিশনও পাওয়া যায়। দে টেস্ট বাড়াইয়া কমিশন ভাইমে হগুর মাথাতে গিয়ে 100, 5টা টেস্ট 500 তো আইব না কোন যায়, খালি তো রুজি বাদে বালা ওর রিপোর্টে কোনো চাই না। বুঝাইছেন? বালা ওর রিপোর্টও চাই না, বলে অত হয়েছে তোমার স্টোন হয়েছে বা তোমার অ্যাপেন্ডিস হয়েছে, কমব বা কমতো নাই। এটা একটা সুন্দর মাত আছে না, না বেশ কিচ্ছু হইলে কইবা, নাইলে আর কোনো খোয়া হয় না, যাও যাও কমব খাইও জানাইও যাও, এর অর্থ হইল 1 মাস বাদে আইতে আরো 500। এই ব্যবহার আমাদের দেশে কিছু ডাক্তারদের, এই ব্যবহার, যার জন্য বিশেষ করিয়া আল্লাহ হেফাজত করক, এইভাবে যারা যেন ডাক্তারি করিয়া নিত্রা 500 টাকা
গুণটা বালা করে যায় তরিকা নেখা বৈধ হিসাবে নেখা মানুষের সান্ত্বনা দেখা একটা রোগীর কমসে কম 10 মিনিট তান কাছে থাকতো না না যায়। আমার ধারণা এগুলো চেক আপ করতে তো 3-4 মিনিট, বেডও উঠে নামে আর 1 মিনিট নেই। হ্যাঁ মখতসর উঠতে আর নামতে ও মিলাইয়া 1 মিনিট, 3 মিনিট যদি চেক আপ করে 4 মিনিট, প্রেশার উষার মাপতে বাকি সময় জানেন কোন চাই বাল্লা করে চাইলে 5 মিনিট, প্রেসক্রিপশনও যাইব আর 3 থেকে 4 মিনিট, 2 মিনিট রুগীর লাগি মাতিতা নানি কোন চাই মেডিসিন খাইও অল্লাহ ও সাজেকশনে চলিও এটা নাই। আমরা প্রায় ডাক্তারের কাছে মাঝে মধ্যে ডাক্তার আছে, আপনি যান গুয়াহাটি, আপনি যান চেন্নাই, বাইরে কিছু উচ্চ পর্যায়ের ভালো ডাক্তারের কাছে আপনি গেলে দেখবা ডাক্তারদের ব্যবহার দেখে আপনার রোগর দেখ কমে যাইব গিয়া। কত সুন্দর ব্যবহার বালা, এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে রোগ হইব বেমার হওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবা, তবে জানিয়া রাখবা রোগর ঔষধ আছে। আমরা নবীজি বাতাইয়া গেছেন সারা বেমারের শিবা হাব্বাতুস সাউদা খালি জিরা, সারা খালি জিরা খাওয়া আরম্ভ করক, আল্লাহ সব বেমার দে আস্তে আস্তে শিবা দিবা হোক সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা অতার উপরে কিছু আকিদা বিশ্বাস আমরা রাখতাম। আমরা বেমার পড়ছে খতম পড়াকা আল্লাহর রাস্তা তোরা সৎকা করক্কা বলা মুসিবত আল্লাহ দূর করে। যাই হোক এখন আল্লাহ কিছু জিনিস হারাম করে দিয়েছেন।